এতটা হার্ড ব্রেক হচ্ছে বারবার যে বাইকটাকে আমি এতটা কেয়ার করি, একটা ভুলের জন্য বাইকটা পুরো একদম ভেঙে ছাড়খাড় অবস্থা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস। তো আমার সাথে খুবই দুদিন আগে একটা খুব বড় ঘটনা হয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আসলে হয়েছে হলো, আমার বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা সাইকেলের সাথে আমার সংঘর্ষ হয়। মোটামুটি আমি সেরকম স্পিডে ছিলাম না জন্য সাইকেলটা হঠাৎ করে টার্ন নেয় কোনোভাবে, পিছনে না তাকিয়ে, যেখানে আমি আসছিলাম। তো ঘটনাস্থলে অনেকজনই উপস্থিত ছিলেন এবং সবাই বলছে যে আমার বাইকের কোনো দোষ নেই, বাইক নিজের মতো যাচ্ছিলো, হঠাৎ করে সাইকেল টার্ন নিয়ে উল্টা পাশে, হ্যাঁ, বা রাস্তা পার হতে যাচ্ছিলো। তো ওই সময় সংঘর্ষটা হয়। আর আমার বাইকের পুরো এখন খুবই খারাপ অবস্থা, বাইক পুরো ভেঙে গেছে। হেডলাইটের উপরের যে অংশটা সব পুরো ভেঙে গেছে, মিটার পুরো ভেঙে গেছে। আমি তোমাদের দেখাবো বাইকের অবস্থা। আর ভাগ্যক্রমে আমার সেরকম কিছু হয়নি, আমার হাতে চোট আসছে, পায়ে চোট আসছে, আর যার সাথে লাগছে তার মোটামুটি একটু ড্যামেজ হয়েছে। তো প্রেয়ার করতে পারবো, আমি এর থেকে কিছু বেশি করতে পারবো না, যেহেতু আমি সেখানে ভুল করিনি কোনো। উনি এখন হাসপাতালে, কালকে নিয়ে গেছিলাম, 2 দিন আগে হয়েছে, যেহেতু 2 দিন হাসপাতালে সব ডাক্তার, যত ভালো ভালো ডাক্তার আছে দেখালাম। উনি এখন মোটামুটি সুস্থই আছেন, কিন্তু আমার বাইকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বাইক পুরো ভেঙে গেছে। বাইকটা খুবই কষ্ট করে আস্তে আস্তে বানাই আমি, টাকা জমায় বাইকটা বানাতে আমার শখ, কিন্তু এক মুহূর্তে বাইকের সম্পূর্ণ হেডলাইট সব একেবারে ভেঙে গেছে। ব্যাপারটা হলো যে বাইকের সাথে যখন সংঘর্ষটা হয়েছিল, আমার তখন কোনো ফুটেজ আমার কাছে নেই। হ্যাঁ, বাইকে আমার তখন কোনো ক্যামেরা অন ছিল না এবং আমি নর্মালি আসছিলাম, যেহেতু নেই আমার কাছে ভিডিওটা, কিন্তু আমি তোমাদের বুঝাই দিলাম কীভাবে হয়েছে। হঠাৎ করে কিনার থেকে তিনি মাঝখানে উল্টা পাশে এসে রোডটা ক্রস করতে যান, তখনই আমার সাথে লেগে যায়। ঠিক আছে, আমি ব্রেক মারার একদম টাইম পাই, একদমই সামনে, তখন হঠাৎ করে তিনি না বুঝে না দেখে একবারে পার হওয়ার চেষ্টা করেন এবং সেটা সংঘর্ষে পরিণত হয় এবং আমার বাইকের খুবই খারাপ অবস্থা। এখন বাইকটা দেখাবো কী অবস্থায় আছে বাইকের অবস্থাটা দেখে এতটা হার্ড ব্রেক হচ্ছে বারবার যে বাইকটাকে আমি এতটা কেয়ার করি, একটা ভুলের জন্য বাইকটা পুরো একদম ভেঙে ছাড়খাড় অবস্থা। দেখাচ্ছি বাইকটা, দেখো বাইকের একদম হেডলাইট পুরো একদম ভেঙে গেছে, হেডলাইটের উপরের অংশ। হ্যাঁ, বাইকটা উপরে লাগার সময় ভাঙেনি, যখন পড়ছিল বাইকটা রাস্তার মধ্যে টক্কর খাইছে হেডলাইটের উপরে, পুরো ভেঙে গেছে। ঠিক আছে, একদম মিটারের অবস্থা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ মিটার পুরো একদম একদম ব্রেক হয়ে গেছে মিটারের অবস্থা। আর এদিকে বাইকটা যখন এদিকে হয়ে পড়ছিল, ঠিক আছে, বাইকের এই পাশটা একদম এটা পুরো ঘেঁষে চলে গেছে, বাইকের এই পুরা হাসাটা ভেঙে গেছে। হ্যাঁ, পুরো হিসাটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। এই পাশ থেকে বোঝা যায় না, কিন্তু সামন থেকে পুরো একদম বাইকটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আর কিছু করার নেই, আবার ঠিক করতে হবে গাড়িটাকে। আমার একটা ঘোরার প্ল্যান ছিল, গাড়িটা এখন ভেঙে গেল, সেই জন্য ঘোরার প্ল্যানটাও বন্ধ হয়ে গেল। কী আর করা যাবে, ভগবান কী এখন বোঝাতে চায়। কিন্তু আমি সবসময় মানি ভগবানের সব কিছু না কিছু কোনো কারণ থাকে, এটা হয়েছে কোনো কারণেই হয়েছে। বলো তোমরা কীভাবে বাইকটা ভাঙছে। এখন বাইকটাকে ইন্স্যুরেন্সে আমরা যদি ক্লেম করি, দেখি হয় কি হয় না, আর যদি না হয় তাও তো বাইক আমার ঠিক করতেই হবে, যেহেতু নিজের বাইকটা ঠিক করব এবং তারপরে আবার সময় লাগবে। হ্যাঁ, এখন কোনো কন্টেন্ট দিতে পারবো কি পারবো না তাও কোনো সিওরিটি নেই। তো ভিডিওটা এতটুকুনি, অবশ্যই কমেন্ট করে জানাও তোমার মতামত। আর ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো কিছু জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে ভালো করে একটু অনেক সাজেশন দিও, কীভাবে কী করতে হয়। আমি সেরকম জানি না, ইন্স্যুরেন্স কোনোদিন ক্লেমও করিনি আমি।